আসসালামু আলাইকুম। শুনেন, আপনাদের এই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন? আপনারা তো এটা বুঝেন না, এটা বুঝতে হবে। বৃহস্পতিবারে মিটিং দিছি, লোক আসে নাই, তাহলে এই লস আমার না আপনার? আমাদের। শুনেন, আসলে কি এটা আমাদের শেখার কিছু নাই, আপনাদের শেখার আছে। জি। যেমন দেখেন, গার্মেন্টসে যাই কি করতে হবে এটা কি আপনারা জানেন? জানেন না। সুপারভাইজারের সাথে কিভাবে ব্যবহার করতে হবে এটা জানেন? না। জানেন না। তাহলে আমরা শেখানোর জন্যই তো মিটিংটা দেই। আপনারা মেশিন চালানোর জন্য একবারে অস্থির হয়ে যান। মেশিন চালালেই কি অপারেটর হয়? না। হয় না। আগে আপনাদের জানতে হবে গার্মেন্টস কি, গার্মেন্টসের ব্যবহার কি, গার্মেন্টস সম্পর্কে বুঝতে হবে, তারপর আপনি চাকরি করতে পারবেন, নাইলে পারবেন? গার্মেন্টসে অনেক ধরনের ভাষা আছে, এগুলো ভাষা আপনিও জানেন, আমিও জানি। যদি গার্মেন্টসে চাকরি নাও করেন তাও জানেন না? অবশ্যই জানেন যে গার্মেন্টসে ভাষা খারাপ করে। তো এগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে, এগুলো আপনাদের হজম করার শক্তি দান করতে হবে, আমাদের এখান থেকে শিখতে হবে। যাইয়া 2 দিন ডিউটি করবেন, একদিন সুপারভাইজারের মাদারচোদ বাঞ্চোদ কবে চাকরি থেকে চলে যাবেন, হবে? না। করা যাবে এটা? করা যাবে না। লেট আর অ্যাবসেন্ট গার্মেন্টসে হারাম, এটা ভুলেও করবেন না, করা যাবে না। গার্মেন্টসের সুপারভাইজারের সাথে ভালো সম্পর্ক রাখবেন, সুসম্পর্ক রাখবেন, নাকি সে সুসম্পর্ক কি ভালো ব্যবহার, ভালো ব্যবহার দিয়ে, নাকি অন্যদিকে? না। হ্যাঁ, স্বামী তুই আবার হেল লাগে সিঙ্গার পিরিস, না। এগুলো করা যাবে? না। এগুলো করা যাবে না। গার্মেন্টসে যখনই ঢোকেন ভালো কিছু করার চেষ্টা করবেন। সুপারভাইজার লাইন চিপ আছে, হয়তো সবাইকে এক, সবার সাথে কি এক ব্যবহার করা যাবে? আপনাকে ভালো কিছু বললে আপনি তাকে ভালো কিছু দিবেন, ঠিক আছে? আর আপনাকে যদি ভালো কিছু দেখেন যে না সুপারভাইজার দিচ্ছে না, 1 দিন 2 দিন 3 দিন, আপনিও সেরকম কঠোর হবেন। বুঝতে পারছেন? এখন আমরা শিখবো গার্মেন্টসে যে কি ব্যবহার করব। সর্বপ্রথম আপনারা চাকরি নিতে যাচ্ছেন, গেটের সামনে নিয়ে যাবেন। এখন সবাই তো ডাকে না, লাইন চিফ সুপারভাইজার আর লোক ডাকে না, ডাকে যে অপারেটর আছে, অপারেটর আছে, এটাই তো বলে, না কি বলে? আপনারা বলবেন জি স্যার আমি অপারেটর, স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন, জিজ্ঞেস করলে কি হবে? তার মনে একটা ভালো কিছু জন্ম নেবে, যা না মেয়েটা ভদ্র আছে। বুঝতে পারছেন? জি ম্যাডাম। মেয়েটা কি আছে? ভদ্র। ভদ্র আছে, তার সাথে কথা বলা যায়, তাহলে সে আপনার সাথে আগ্রহ হবে কথা বলতে। না আপনারা বলবেন যে স্যার 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 আমি অপারেটর অপারেটর, এই বলা যাবে না। তার সাথে আপনি ভালো কথার বিনিময় হলে সে আপনার সাথে ভালো কথা বলবে। বুঝতে পারছেন? এখন গেট ধাপ বেড়ে গেলেন, ভিতরে গেলেন, সব প্রসেসিং শেষে অপারেটরের কাছে গেলেন ইন্টারভিউ দেওয়ার জন্য। এখন যাওয়ার পরে অপারেটরের কাছে আপনি দাঁড়ালেন, তার কাছে বিনয় হতে হবে। কি হতে হবে? অনেক বিনয় করে কথা বলতে হবে। ম্যাডাম আমি তো দীর্ঘ 6 মাস ধরে বাড়িতে ছিলাম, আমি আগে বারটেক্সে চাকরি করছি, কিন্তু হাতটা একটু একটু ভয় ভয় লাগতেছে, প্লিজ আপা যদি পারেন আমার একটু 2 পিস করতে দেন, আমি অনেক অসহায়ের মধ্যে আছি, আমার বাসায় খুব সমস্যা। ওই মেয়ে আপনাকে কাজ দিবে না? দিবে, অবশ্যই দিবে। কিন্তু আপনাকে কি করতে হবে? বিনয় ভাবে কথা বলতে হবে, ভদ্রভাবে কথা বলতে হবে, নিজেকে অসহায় মনে করতে হবে যে না আমি এই জায়গায় অসহায়, আমার পাশে এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহর পরে তো মানুষ, নাকি? যে আমার কাছে উপরে আল্লাহ আছে আর উপরে ওই ম্যাডাম আছে, বা ভাই থাকলে ভাই আছে, ছেলে থাকলে ছেলে, মেয়ে থাকলে মেয়ে। তার কাছে আপনারা কি করবেন? দুঃখ প্রকাশ করবেন যে আমাদের এখানে সে যদি বলে যে আমাদের এখানে আগে বসার সিস্টেম নাই, অপারেটর বলতে পারে না যে আপা আমাদের এখানে আগে বসার সিস্টেম নাই, আগে বসার সিস্টেম নাই, তাহলে কি করতে হবে? যে আপা একটু দেন না, 2 পিস করি, আয়ের লোক আসার আগে কি করি? 2 পিস করি। 2 পিস করার পরে যদি না হয় তাহলে আমি চলে যাব। তাকে অনুরোধ করলে কি সমস্যা আছে? না, সমস্যা নাই। হ্যালো, গেল একটা অপারেটরের কাছে আপনারা, এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে চাকরি হয়ে গেল। চাকরি হয়ে গেল, আপনারা ফরম পাট ব্যাক পাট বুঝেন? আপনাকে বললো সুপারভাইজার আপনি ফরম পাটে যায় কাজ শিখেন, বসেন বা মিশিংয়ে যান, আপনি ফরম পাটে না যায় কি করলেন?
আউটপুটে গেলেন, হবে? না। হবে না। আপনি ফরম পাঠে যায় দাঁড়াবেন, কোন মিশিংয়ে বসা লাগবে, কোথায় বসা লাগবে, এটা সুপারভাইজারই বলে দিবে। কাজে বসলেন, আপনার কাজ ভুল হতে পারে না? আরে সর্বপ্রথম আগে দেখবেন সাইজ, এরপর দেখবেন সিরিয়াল, এরপরে দেখবেন বান্ডিল। বুঝতে পারছেন? জি। বান্ডিল কার্ড দেখার পরে আপনি কাজ শুরু করলেন। সামনের অপারেটর আপনাকে বললো, আপনি কেন এই 2 নাম্বার বান্ডিল ধরলেন, 1 নাম্বার বান্ডিল কেন ধরলেন না? আপনি কি ওনার সাথে ঝগড়া করবেন? না। ঝগড়া করা যাবে? না। কারণ আপনি 1 নাম্বার বান্ডিল আপনার আগে ধরা উচিত ছিল। আপনি কয় নাম্বার ধরছেন? 2 নাম্বার বান্ডিল। চলবে? না। চলবে না। ওই সামনের ওই ম্যাডামের কথা শুনে আপনি কি করবেন? ওই বান্ডিলটা বন্ধ করে 1 নাম্বার বান্ডিলের কাজ ধরবেন। বুঝতে পারছেন? নাকি ঝগড়া শুরু করে দেবেন? না। ঝগড়া শুরু করা যাবে? না। ঝগড়া শুরু করা যাবে? না। যাবে না। এরপর আরেকটা কথা, ছেলেদের উদ্দেশ্যে আসি একটু। ছেলেরা আপনাদের রাগ বেশি বা আপনাদের সমস্যাও বেশি, দেখেন না নিয়োগ কম। ছেলেদের নিয়োগ কম, জানেন জি। কেন নিয়োগ কম? ডাক্তারা। আপনারা ঘাটতেরা, আপনাদের সমস্যা বেশি। সুপারভাইজার কথা বললে আপনাদের মাইন্ডে লাগে বেশি, এগুলো করা যাবে না। ট্রেনিং সেন্টার থেকে যাবেন মানে কি তাই করলে ভয় পাওয়া যাবে? না। কাজ কম পারি এটা বলা যাবে? না। বলা যাবে না। আমি ট্রেনিং সেন্টারে কাজ শিখে আসছি, তার মানে আমাকে 2 দিন সময় দিন। সুপারভাইজারের সাথে ভালো কথা বলতে হবে, আমাকে 2 দিন সময় দেন, আমি ইনশাআল্লাহ আপনি পড়াশোনা দিয়ে এখান থেকে যাব, না হলে চাকরি করব না। ঠিক। কথা বুঝছেন ছেলেরা? এরপরে